আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে মখি কচুর চাষ পদ্ধতি ও লাগানোর সময়। চারা থেকে চারা দূরত্ব, পিল থেকে পিলের দূরত্ব, কিভাবে লাগাবো, কিভাবে রোপণ করব, A to Z সম্পূর্ণ নিয়ম বলবো। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। সর্বপ্রথমে বলবো রোপণের সময় বা লাগানোর সময়। আমরা কোন সময় এই কচুরমুখী জমিতে লাগালে সর্বোচ্চ দাম এবং ভালো ফলন আশা করি। রোপণের সময়টি হচ্ছে পৌষ মাসের 10 তারিখ থেকে মাঘ মাসের 10 তারিখ পর্যন্ত। যত আগে রোপণ করব, সর্বপ্রথমে যত আগে রোপণ করব তত আমরা আগে ফলন পাবো এবং দামটা পেয়ে যাব। দর্শক, আজকে ডিসেম্বর মাসের 30 তারিখ, অর্থাৎ আজকে পৌষ মাসের 15 তারিখ। আজকে আমি জমিতে লাগিয়ে ফেললাম মুখী কচু। দর্শক, এখন জানাবো কিভাবে জমি তৈরি এবং লাগানোর নিয়মগুলো। সর্বপ্রথমে আমরা জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর বা জৈব সার দিব। এগুলো ভালোভাবে জমিতে ছিটিয়ে দিয়ে তারপর ট্রাক্টর দিয়ে ভালোভাবে চাষ করব 3 থেকে 4টি। শেষ চাষের আগে রাসায়নিক সার দিব 33%। প্রচুর মাটি তো একটু নিচা করতে হবে। হ্যাঁ গভীরতা করতে হবে। ডিএপি দিব 30 কেজি, পটাশ 20 থেকে 30 কেজি, ইউরিয়া 15 কেজি, জিপসাম 20 কেজি, জিঙ্ক 2 কেজি, বোরন 2 কেজি এবং রুট হরমোন 2 কেজি। এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে সমানভাবে পুরো জমিতে ছিটিয়ে দিব। পুরো 33% আমরা কি কি সার দিব সেটি এখন আমরা আলোচনা করলাম। তারপরে সেচ চাষ দিয়ে জমি একেবারে ভালোভাবে তৈরি করা ওকে। আমরা এখন মুখী কচু রোপণ করব এবং কিভাবে রোপণ পদ্ধতি সেটি আলোচনা করব। দর্শক, আমরা যেভাবে লাগাচ্ছি আর কি জমিতে, অর্থাৎ রোপণ করছি, সেটি হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব হবে 20 থেকে 24 ইঞ্চি। আমি পারফেক্টটি 22 ইঞ্চি দিয়ে দিয়েছি। এটা আমি সবচেয়ে ভালো মনে করলাম যে 22 ইঞ্চি পরপর লাইনটি হবে, অর্থাৎ পিলি বলি আমরা, কেউ পিলি বলি বা কচুর লাইন বলি, এভাবে আমরা এটা দিয়ে দিচ্ছি 22 ইঞ্চি পরপর। এবং একটি কচু থেকে আরেকটি কচুর দূরত্ব হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি। আমি 11 ইঞ্চি একটি বাঁশের কঞ্চি কেটে দিয়েছি যেন এটি ভুল না হয়। সবাই এই মাপেই লাগাচ্ছি, 11 ইঞ্চি। লাগানোর ক্ষেত্রে হয়তোবা 1 ইঞ্চি কম বেশি হচ্ছে বা হাফ ইঞ্চি কম বেশি হচ্ছে, এত তো আর মাপকাঠি দিয়ে লাগানো যায় না। একটা আইডিয়া করে একটা 11 ইঞ্চি আমি বাঁশের কঞ্চি দিয়ে দিয়েছি। এখানে আমার জমির পরিমাণ আছে 22%। এখানে টোটাল কচুর মুখী লাগলো, অর্থাৎ আমরা বিছন বলে থাকি বা চারা বলে থাকি বা যেটা বীজ বলে থাকি এ ধরনের, সেটা হচ্ছে 110 কেজি। এবং টোটাল 33% আমাদের লাগে 160 কেজি, অর্থাৎ 4 মণ। এখানে 2 ধরনের কচুরমুখী আছে, যেগুলো একটু ছোট সাইজ সেগুলো একটু কম লাগবে এবং যেটা বড় সাইজ আছে সেটা একটু বেশি লাগবে। তো আমি বড় সাইজই কিনেছিলাম 2 মণ। ওটা শেষ হয়ে যাওয়ার পরে ছোট সাইজ 30 কেজি। সব মিলিয়ে আমার 13% জমি, 22% জমি আলহামদুলিল্লাহ হয়ে গেল লাগানো আজকে। তো কিভাবে আমি কচুরমুখী লাগালাম সেটা শেয়ার করার জন্য এই ভিডিওটি। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। বেল আইকনটি টুপ করে টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান। আসসালামু আলাইকুম।